এরকম ছিল, কালী এরকম ছিল, শিব এরকম ছিল, কৃষ্ণ এরকম ছিল, রাধা এরকম ছিল। তুমি পাইছো কই বলো? কোন দলিলে তুমি পাইছো? তোমার ধর্মগ্রন্থের কোথায় তুমি লিখা আছে দেখছো? তোমার ধর্মগ্রন্থ বলে না তাস্তি প্রতিমা আস্তি। এই মন্ত্রটা নিয়েও ভেজাল। এই মন্ত্রটা যখন আমি বলছি, তাদের এক ধর্মগুরু, এক প্রভু বলে, কয় মন্ত্রটা ভুল পড়ছে। কেমন ভুল পড়ছে? কয় না তাস্তি প্রতিমা আস্তি বলে কোনো মন্ত্র নাই, মন্ত্রটা হলো না তস্য প্রতিমা আস্তি। ওই ব্রাহ্মণেরা যখন দেখলো যে এই মন্ত্র দ্বারা প্রমাণ হয়ে যায় সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ নাকি সবুজতা অনুভবও করা যায় না। কয় সর্বনাশ, আমরা যে 12 মাসে 13 জন খোদার পূজা করি, আমরা তো এই মন্ত্র যদি মানুষ যাই না যায় তাইলে আর কেউ মানবে না। কয় পূজা যদি বন্ধ হয়ে যায় আমাদের পেটেরও রিজিক বন্ধ, এজন্য পূজাটা ঠিক থাকা লাগবে। বলে কিরকম? বলে তাস্তির জায়গায় তস্য লাগাইয়া দিয়া। এইবার কয় না তস্য প্রতিমা আস্তি, বলে সৃষ্টিকর্তা আছে, যে যেইভাবে দেখে সে সেইভাবে। মন্ত্রটার একটা শব্দ পরিবর্তন কইরা দিয়ে অর্থটা পরিবর্তন করে দিছে। অথচ আদি ধর্মগ্রন্থ বেদ, এই বেদের মধ্যে লিখা আছে স্পষ্ট অক্ষরে, বলে না তাস্তে প্রতিমা আস্তে। বলে আমি সৃষ্টিকর্তার কোনো রূপ নাই, রেখা নাই, আমার কোনো আকার নাই, আকৃতি নাই, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। এখন এইটারে খন্ডাইতে যাইয়া বলে কি, কয় মন্ত্রটা পড়ছে ভুল, মন্ত্রটা হবে এরকম, পড়ছে এরকম, অর্থ যাকে যা বলছে বলছে, কিন্তু অর্থ এরকম না, অর্থটা হলো এরকম। আজীব ঘটনা। কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? এই যে বোঝে না তাও বোঝে না, এই যে বোঝে না তাও বোঝে না, কি কইতাম? এখন বয়ান করতে গেলে তো অনেক লম্বা হয়ে যায়, রাতও অনেক হয়ে যাবে, এজন্য লম্বা করব না। যদি কোনো সময় আসি ওই দিন খালি জীবনী শোনাবো। নতুন আসছি তো, এলাকায় তো কিছু কোরআন হাদিসের আলোচনা করা শোনানো দরকার, নাইলে কালকে সকালবেলা আবার 4 দোকানের মুফতি সাহেবরা আছে না, কি আছে না, এরা কবে কি কয়, ও জানতাম তো ন মুসলিম কইবে ডাকি, এ জানে ডাকি আর ওয়াজ করবেই বাকি। এমনিতেই তো সমস্যা, তারপরে যদি খালি আরো জীবনই খালি কইয়া চলে যাই, তাইলে কই দেখছো কইছিলাম এদের এটা ব্যবসা। কি আছে না?